আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অধীন বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করানো হয়েছে এবং যোগ্যতা কি থাকতে হবে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে। এই নোটিশের মাধ্যমে 60টি পদে ছেলে মেয়ে নিয়োগ করানো হবে। এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। নেম অফ দ্য পোস্ট 1 নম্বরে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এই পদে নিয়োগ করানো হবে। শূন্য পদ 1টি রয়েছে এবং পদটি আনরিজার্ভ রয়েছে। এই পদের জন্য বেতন দেওয়া হবে লেভেল 12 অনুসারে। শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আপনাদের ডিপ্লোমা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো পোস্ট ওয়াইজ বিস্তারিত দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সেগুলো পোস্ট ওয়াইজ ভালো করে দেখে নেবেন। এই পদের জন্য আবেদন করতে হলে এখানে বয়স থাকতে হবে 24 থেকে 40 বছরের মধ্যে, তবে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট। শূন্য পদ 1টি রয়েছে এবং লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে। এই পদের জন্য যোগ্যতা থাকতে হবে কমার্স গ্রাজুয়েট যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন। বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 3 নম্বরে রয়েছে ক্যাশিয়ার। শূন্য পদ 1টি রয়েছে এবং লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে। যোগ্যতা এখানে থাকতে হবে মাধ্যমিক বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টিং এ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদের জন্য বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। 4 নম্বরে রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর। শূন্য পদ 1টি রয়েছে এবং লেভেল 9 অনুসারে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপে, তবে আবেদন করতে পারবেন। অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন এবং বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। 5 নম্বরে রয়েছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট। শূন্য পদ 1টি রয়েছে এবং লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 6 নম্বরে রয়েছে ক্লার্ক। শূন্য পদ 2টি রয়েছে এবং লেভেল 6 অনুসারে এই পদের জন্য বেতন দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আবেদন করানো যাবে। ডিজারেবল সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন এবং বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তবে আবেদন করতে পারবেন। 7 নম্বরে রয়েছে ওয়ার্ক সরকার। শূন্য পদ 1টি রয়েছে এবং লেভেল 3 অনুসারে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আবেদনকারীকে অবশ্যই পাস যোগ্যতা থাকতে হবে অথবা ক্লাস 9 এ পাঠরত অবস্থায় থাকতে হবে, তবে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সমস্ত পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে, সে সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন। এই সমস্ত পদে আবেদন করানোর জন্য অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি চাওয়া হয়েছে। আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে 150 টাকা, প্রসেসিং ফি রয়েছে 50 টাকা। এখানে মোট 200 টাকা জমা করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি বা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। এই 60টি পদের জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন করানো যাবে বা লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।